সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ১.৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা, নইলে তাদের এই চলমান আন্দোলন আরও কঠোরভাবে চালিয়ে যাবার ঘোষণা দেন। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে জামালপুরের শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল কুয়াকাটা ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। যে রায়টি দিয়েছে জনবিচ্ছিন্ন একটি রায়, সেই রায়টি বাতিল করতে হবে এবং আপিলের যে ডেটটি পিছিয়েছে অতি দ্রুত সেই আপিলের ডেটটি দিতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে আর কোনো কোটা চাই না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই অবস্থান কর্মসূচির বিষয়ে যারা আন্দোলনকারীরা ছিলেন বা আছেন তাদের আজকের বক্তব্য কি? সামনের দিনগুলোতে আর কি কঠোর কর্মসূচি তারা দিতে পারেন? দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। আমি যদি বলি, দুপুর 1টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়, পরবর্তীতে তারা সায়েন্স ল্যাবে অবস্থান নেয়, সায়েন্স ল্যাব অবরুদ্ধ করে রেখেছে। আর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড় পুরোটাই অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে কোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখেছি গত সপ্তাহে 3 দিন টানা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধুমাত্র শাহবাগ মোড়ই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে অবরুদ্ধ করেছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও রাস্তা অবরুদ্ধ করেছেন বলে এখানকার আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন এবং সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার কোটা বাতিল করে দেয়, কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে, সেই পরিপত্র সম্প্রতি হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়, অর্থাৎ আবার কোটা বহাল থাকছে। শিক্ষার্থীরা বলছেন যে এই কোটা বহাল হলে তারা আবারও বৈষম্যের শিকার হবেন। সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56 ভাগ কোটা রয়েছে, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা। শিক্ষার্থীরা বলছেন যে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদের সম্মান আরো বাড়ানো হোক, কিন্তু চাকরিতে কোটা না দেয়া হোক এবং এই দাবিতেই তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তারা জানিয়েছেন যে দেশে প্রতি বছরই শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, গ্রাজুয়েট বেকারের সংখ্যা বাড়ছে, চাকরির সুযোগ সেভাবে তৈরি হচ্ছে না। এর মধ্যে যদি আবার কোটা ব্যবস্থা চালু হয় তাহলে বেকারত্ব আরো বাড়বে, মেধাবীরা দেশ ছেড়ে চলে যাবে। আমরা দেখছি গত কয়েকদিন ধরেই তারা একই দাবিতে আন্দোলন করছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হয়, এরপরে তারা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয় এবং শাহবাগ মোড়ে তারা অবস্থান করছেন। আমি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা কতক্ষণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন যে আজকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই কোটা প্রথা বৈষম্যের সৃষ্টি করছে এবং এই কোটার সাথে মুক্তিযুদ্ধের চেতনা সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধ হয়েছিল শ্রেণী বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার জন্য, সেখানে এই কোটা শিক্ষার্থীদের মাঝে বৈষম্য তৈরি করছে এবং চাকরিতে মেধাবীদেরকে বঞ্চিত করছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এবং তারা বলছেন যে অনেকে সিরিয়ালে এগিয়ে থাকা অবস্থায়ও চাকরি পাচ্ছে না, অনেকে সিরিয়ালে পেছনে থাকা অবস্থায় পেছনে থেকেও তারা চাকরির সুযোগ পাচ্ছে। শুধুমাত্র এই কোটাই নয়, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে পোষ্য কোটা রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য, সেই কোটাও বাতিল করতে হবে। অর্থাৎ তারা বলছেন যে একটি কমিশনের মাধ্যমে যৌক্তিক সংস্কার করতে হবে, সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা যেতে পারে, কিন্তু সেটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা মূল্যায়ন করে তারপরে এই কোটা বহাল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না আসবে
ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি হচ্ছে শাহবাগে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।